আমি বলেছি উও, ওরা বলে উমো। আমি হুম বলি ইও, এরা বলে নিও। হুম এগুলা হচ্ছে যে সঠিক প্রোনাউন্সিয়েশন না। তো ওরা বাসা থেকে আগেই ভুলভাবে শিখে আসে। হুম তো আমাদের উচিত একদম শুরু থেকে যখন ওদেরকে আমরা পড়াশোনা শুরু করব, একদম সঠিক প্রোনাউন্সিয়েশনটা যেন পড়াই। আর এটা হচ্ছে যে, যেই বাংলাদেশ তো আমরা তো বাংলা দিয়ে শুরু করি। তো হচ্ছে এবিসি নিয়ে বা সংখ্যা নিয়ে অত সমস্যা হয় না, ওয়ান টু নিয়েও সমস্যা হয় না। হুম হুম। তো সমস্যাগুলো এই বাংলাগুলা নিয়েই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে। তো ইংলিশের কোন বাংলাদেশের ইয়েগুলি নিয়ে প্রবলেম হয়, ইংরেজি প্রনাউন্সিয়েশনের কোন পার্টিকুলার ওয়ার্ডগুলি নিয়ে প্রবলেম হয়? ইংলিশে হচ্ছে যে কি, ইংলিশে বর্ণমালা নিয়ে সমস্যা হয় না, ওগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশন শব্দ নিয়ে হয়। হ্যাঁ, বিদেশি মানে তুমি শব্দগুলা দুই বেশি একটা ওয়ার্ড ইউজ বলতে করে। পারবা কিনা যে পার্টিকুলারলি ওই ওয়ার্ডগুলি যেমন, বা ওই সাউন্ডগুলি হ্যাঁ, সমস্যা হয়? আমরা হচ্ছে যে 7 দিনের নামের মধ্যে যেমন আমরা একটা আছে যে বুধবার ইংরেজি ওয়েন্সডে, এটা আমরা ছোটবেলায় শিখছি শিখছি হচ্ছে গিয়ে ওয়েটনেসডে, যেটা আসলে ভুল। ওয়েন্সডে, এটা বাচ্চাদেরকে এখনো ভালো করে শিখাইতে পারি না। হুম এটা এখনো বাচ্চাদের শিখাইতে পারি না। হুম। তারপরে হচ্ছে থ্রাস্ট ডে, এটাও বাচ্চাদেরকে ভালো করে শিখাইতে পারি না। ওকে। এরকম আর কি শব্দ আছে, আরো অনেক শব্দ আছে। গভর্নমেন্ট শব্দটা ওরা বলতে পারে না। হুম মানে যদি গ্রামের স্কুলের ওদিকে আর কি হুম। বলি, শহরের স্কুলগুলোতে বাচ্চারা অনেক ভালো, ওরা নিজে থেকে অনেক কিছু পারে। হ্যাঁ, তুমি টিচার তাহলে বলতে টিচারদের চাচ্ছো সাথে যে ওরা এই সাপোর্ট প্রনাউন্সিয়েশন করে। শেখানোর কাজটা প্রি প্রাইমারি, মানে একেবারে প্রাইমারিতে আসার প্রি আগে থেকে করা প্রাইমারি, উচিত, কারণ হুম, হ্যাঁ। মানে সে যদি ভুল আর শিখে যায় সিস্টেম, বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ, সঠিক ভুল শেখানো না, সঠিক উচ্চারণটা যেন শিখায়, এটাই ভালো হবে। হুম। আর হচ্ছে রিপিটেশন কারেকশন, আমার মনে হয় এটাই বেস্ট, ওকে। এটাই বাচ্চাদের জন্য বেস্ট, রিপিটেশনটাই ভালো। হুম হুম। আচ্ছা, আহ ফোনেটিক্স এর কথা তো তুমি আমরা বলেছি অলরেডি, বাট তারপরেও আমি জিজ্ঞেস করছি যে ফোনোলজির যে নলেজটা, যেমন ভাওয়েলস কনসোনেন্ট গুলি সাউন্ড কেমন হবে, রিদম কেমন, ইন্টোনেশন স্ট্রেস এগুলি কেমন, তোমরা তো পড়ে এসছো, তুমি তো বলছো এখানে কাজে লাগাতে পারছো না, বাট যদি এই নলেজটা থেকে থাকে কারো প্রপারলি, যেমন তোমাদের আগের টিচার্স গাইডে আমি দেখেছি আছে, বা আগের বই টেক্সট গুলিতেও ছিল, কারিকুলামেও আছে, এই এই নলেজগুলি যদি টিচারদের থাকে তাহলে তাদের প্রনাউন্সিয়েশন শেখানোর ক্ষেত্রে হেল্প হয় কিনা? তোমার কি হ্যাঁ হ্যাঁ, তোমার কি অবশ্যই। মনে হয় যে ওই জিনিসটা, তোমার যে নলেজটা তোমার আছে, তোমার যেটা আছে তুমি সেটা কাজে লাগা মানে কিছুটা হলেও তোমাকে হেল্প করছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে, করে, হ্যাঁ। মানে ইংরেজি কিভাবে করে, শব্দগুলা তুমি একটু যখন, বলতে পারবা যে কিভাবে তুমি যে ফোনেটিক্স ফোনোলজি পড়ে এসছো সেই জিনিসটা, মানে অ্যাটলিস্ট ভাওয়েলের সাউন্ড গুলি বা কনসোনেন্ট গুলি কিভাবে হেল্প করে? এইখানে হচ্ছে যে আমাদের বর্ণমালা গুলাতেই তো সাহায্য করবে। হুম 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 হুম। যেমন কি উচ্চারণ, কি প্রোনাউন্সিয়েশন ওয়ার্ড দেওয়া যায়, কিছু ওয়ার্ড দিলে ভালো হইতো। হ্যাঁ ওয়ার্ডই তো মনে আসতেছে না। অনেক ওয়ার্ডই তো আছে যেগুলা হচ্ছে যে আমরা নন নেটিভ হিসেবে একরকম উচ্চারণ করি, নেটিভদের উচ্চারণ হচ্ছে যে একটু আলাদা, যেটা সঠিক। হ্যাঁ, ওই যে লং ভাওয়েল গুলিতে প্রবলেম হয়, শিপ বা শিপ বলে, তারপর ধরো হ্যাঁ হোম হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হ্যাঁ, করার ক্ষেত্রে আমরা নর্মালি হোম বলে দিই, এটা তো আসলে হোম হয়। হোম, হ্যাঁ। গো, গো উচ্চারণটা, এগুলা অনেক উচ্চারণ, যেগুলা শেষে ও আছে, তারপরে কিছু হ্যাঁ শব্দে আছে আই, হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ। হচ্ছে যে সাহায্য করে, হ্যাঁ। কিন্তু এগুলা হচ্ছে যে একটু সমস্যা বাংলাদেশ মানে, এক কথায় হচ্ছে যে আমার স্কুল যদি ধরি আর কি, হুম 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 গ্রামের স্কুলগুলোতে হুম বা হুম। হচ্ছে যে, যেমন আমরাও যখন ইএলটি পড়তাম, আমাদের লিটারেচারের কিছু বন্ধু বান্ধব ছিল যে আমাদের শব্দের উচ্চারণ শুনলো ও একটু হাসতো। হ্যাঁ মানে আমরা তো নন নেটিভ, যদি নেটিভদের মতো বলতাম ওরা একটু হাসাহাসি করতো। হ্যাঁ। কিন্তু এটা তো সঠিক তো, হুম এই হুম হুম প্রচলনটা এখনো বাংলাদেশে তো হয় নাই, এর জন্য আমরা ঠিকভাবে ইমপ্লাই করতে পারতেছি না। হয়তো আস্তে আস্তে হবে, অবশ্যই হুম। হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে আর কি, আচ্ছা সাহায্য মুক্তি, করবে অবশ্যই। হ্যাঁ তুমি কি জানো ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন জিনিসটা কি? না ম্যাম। ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন ইন্টেলিজেন্ট, হচ্ছে বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল, মানে যে প্রনাউন্সিয়েশনটা শুনে বোঝা যায়, আর এটার অপোজিটে হচ্ছে
নেটিভ লাইক প্রনাউন্সিয়েশন, যেটাকে আমরা ওই অ্যাকুরেসি বলি, যেটা তুমি বললা যে তোমার বন্ধুরা শুনলে হাসাহাসি করতো। তো দুইটা হুম ক্রাইটেরিয়া আছে প্রনাউন্সিয়েশনের, একটা হচ্ছে ইন্টেলিজিবল। ইন্টেলিজিবল হচ্ছে যেটা আমরা ইউজ করি, যেমন তুমি বলতেছো, আমি বলতেছি। এটা এমন একটা হ্যাঁ প্রনাউন্সিয়েশন ক্যাটাগরি যে ইটস নট লাইক এ নেটিভ স্পিকার। এটা হচ্ছে তুমি বুঝবা, আমি বুঝবো, কোনো একটা নেটিভ স্পিকারের সামনে বললে বুঝবো, বিদেশে বলি, যেমন আমি যখন বাইরে আসি, আমি কথা বললে আমার কথা সবাই বোঝে। এটাকে আমরা বলি ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন, বোধগম্য, মানে আন্ডারস্ট্যান্ডেবল, ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। বাট আরেকটা আছে নেটিভ লাইক, যেটা তুমি বললা যে দেখবা আমাদের প্রত্যেকটা ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা ক্লাসে একজন অন্তত থাকে যে এরকম প্রনাউন্সিয়েশন করে খুব পারফেক্টলি, এক্সেন্ট ইন্টোনেশন দিয়ে, মানে বিদেশিদের মতো। তো ওই প্রনাউন্সিয়েশনটাকে আমরা বলি অ্যাকুরেট বা নেটিভ লাইক প্রনাউন্সিয়েশন। এখন তোমার কি মনে হয় যে তোমার স্টুডেন্টদের জন্য কোনটা বেশি দরকার, নেটিভ লাইক না ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন? ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল। আন্ডারস্ট্যান্ডিং যেটা এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টেলিজিবল, এটাই কারণ তার এটাই কথা ভালো বুঝে ওদের নিতে জন্য। হবে, তার তো আসলে নেটিভ লাইক হতে হবে এমন কোনো ব্যাপার নাই, কারণ সে তো নিজে নেটিভ স্পিকার না। হ্যাঁ আর প্রনাউন্সিয়েশন কিভাবে পড়ানো উচিত প্রাইমারি লেভেলে, যেমন তোমাদের যেরকম একদম খুব পরিষ্কার করে লেসন দেওয়া আছে, যখনই লেসন আসবে তখন তুমি প্রনাউন্সিয়েশন লেসন পড়া, বা স্পিকিং এর কাজে দেওয়া আছে, স্পিকিং এর সাথে সাথে প্রনাউন্সিয়েশন আসবে, বা রিডিং এ আসে। তো হ্যাঁ এইরকম ভাবেই প্রত্যেকটা লেভেলে বা তোমাদের প্রাইমারিতে এভাবেই পড়ানো উচিত অ্যাজ এ পার্ট অফ লেসন, অর কেস বাই কেস অর অ্যাডহক অর ইমপ্লিসিটলি, যেটা তোমাদেরকে পড়ানো হতো, যেমন যখনই তোমার কোনো একটা ভুল হয় বা যখনই তুমি কোথাও আটকে যাও পড়তে, তখন টিচাররা ঠিক করে দেয়। এইভাবে করানো উচিত, নাকি তোমাদেরকে যেরকম প্রাইমারিতে একেবারে বেঁধে লেসন দিয়ে দেওয়া হয়েছে সেভাবে পড়ানো উচিত? এটা একটু কনফিউশন, কিভাবে হবে। হ্যাঁ, কারণ লেসন তোমাদের দিলে হচ্ছে তো তোমাদের হচ্ছে যে একই পরিষ্কার করে। সাথে হ্যাঁ, বলো। হ্যাঁ আমাদের যেরকম বইয়ের মধ্যে যেরকম করে পাঠ দেওয়া, লেসন দেওয়া, হুম। একই সাথে তো ওদের হচ্ছে যে রিডিংটা হয়ে যাচ্ছে, হুম। তারপরে শব্দার্থ হইতেছে, আবার হচ্ছে রিডিং এর অর্থ অনুবাদও হইতেছে। তো হুম। একই সাথে হচ্ছে ওদের কয়েকটা কাজ হয়ে যাইতেছে, সেজন্য হয়তো ওদের জন্য এইভাবেই তৈরি করা। হুম। 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 আর হুম। আমরা যে মানে প্রফেশনালি, মানে আমরা যেরকম ইএলটি, এম এ তে ইএলটি টা করছি, হুম। ওইটা হয়তো আমাদের প্রফেশনালি হচ্ছে যে ইমপ্রুভ করার জন্য আলাদা আলাদা কোর্স করানো হয়েছে। হ্যাঁ, ওইটা হয়তো ডিফারেন্ট। এটা আবার ধরো, আলাদা আলাদা লেভেল, হ্যাঁ, আলাদাই ভালো। হাই প্রাইমারিতে আমার স্কুলে মনে হাই হয় স্কুলে এভাবেই হয়। তোমাদেরকে যেভাবে করানো হতো, যে শুধুমাত্র কোনো প্রোনাউন্সিয়েশন লেসন ছিল না, শুধুমাত্র ভুল হইলে স্যাররা ঠিক করে দিত, বা দরকার হলে ঠিক হ্যাঁ করে দিত। মানে কোনটা তোমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট প্রাইমারি লেভেলের জন্য? আমার তো এটাই ভালো মনে হয় যে আমি বাচ্চাদেরকে পড়াইতেছি, বাচ্চারা হচ্ছে যে পারতেছে, সঠিকভাবে পারলে তো ভালোই, নয় তো আমি ভুলটা ধরে দিতে পারতেছি। মানে বিদ্যমান যে সিস্টেমটা, এটাই মনে হয় ঠিক আছে। লেসন দেওয়া আছে। হ্যাঁ। হ্যাঁ লেসন যেভাবে দেওয়া আছে, বর্তমানে যেভাবে দেওয়া আছে, বই তৈরি করা, আমার মনে হয় এটাই ভালো। হুম। আচ্ছা। আর আদার এফেক্টস, ধরো তুমি যে যেভাবে প্রনাউন্সিয়েশন পড়াচ্ছ, যতখানি পড়াতে পারতেছো বা আরো বেশি পড়ানো দরকার কিনা সেটা হচ্ছে পরে ব্যাপার। তুমি যে প্রাইমারিতে পড়াচ্ছ এখন, তোমার যে প্রাইমারিতে যে ইংলিশ টেক্সট বুক বা প্রাইমারিতে যে টিচিং অবজেক্টিভ গুলি দেওয়া আছে, এই সবগুলি হুম। জিনিস কিভাবে তোমার উচ্চারণ শেখানোর পদ্ধতিটাকে প্রভাবিত করতেছে, ইম্প্যাক্ট করতেছে? না বাবা। তোমার কি মনে হয় যে তুমি অন্য, যদি এদের বই, টেক্সট বা পড়ানোর কারিকুলাম একটু ডিফারেন্ট হতো তাহলে তুমি আরেকটু ভালো পড়াইতে পারতা, এরকম কোনো ব্যাপার আছে কিনা? না ম্যাম, এখনো তো হয় নাই। মানে 2-3 বছরের অভিজ্ঞতায় তো হুম। হুম। এটাই মনে হয় যে যেটা আছে বিদ্যমান, যেটা যে সিস্টেমটা, এটা মোটামুটি ঠিক আছে। ওকে। হুম। হয়তো আরো কয়েক বছর পরে আমি এটা নিয়ে বলতে পারবো। হুম। 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 আর তুমি যখন ইয়ে করো যে আহ, কিভাবে পড়াও, যেভাবে পড়াও রিপিটেশন বা কারেকশনের মাধ্যমে, বা ধরো লেসনে যেভাবে দেওয়া আছে সেইভাবে প্র্যাকটিস করাচ্ছ, লেসনের অ্যাক্টিভিটিস, প্রোনাউন্সিয়েশন লেসনের অ্যাক্টিভিটিস গুলি কি ক্লাসে করাও? ক্লাসে হচ্ছে যে আমাদের ওইভাবে করানো হয় না, আমাদের হচ্ছে যে রিডিং এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তো হুম। রিডিং এর সাথে সাথে তো সব মানে একটা রিডিং এ একটা লাইনে যতগুলো শব্দ আছে, ছোট শব্দ, হুম। কঠিন, বড় শব্দ, সহজ, তো সবগুলোই আমরা মানে হয়ে যেতেছে একসাথে। তো হুম। আলাদা আর করাইতে হয় না, খুব কমই হ্যাঁ, করানো হয়। আলাদা মানে রিডিংটার প্রনাউন্সিয়েশনের সাথে লেসনগুলি, সাথে প্রোনাউন্সিয়েশন হয়ে যায়। মানে তোমরা হ্যাঁ মোটামুটি পরীক্ষার জন্য যেগুলি মানে রিডিং রাইটিং এর উপর ফোকাস করো, ওই সময় প্রনাউন্সিয়েশনটা পড়াও। হ্যাঁ ওই সময়ই হয়ে যায়। আমরা আলাদা হচ্ছে যে
ওইরকম ভাবে আমাদের এখনো সিস্টেম করা হয় নাই বা ওইরকম রুটিন করা হয় নাই যে না, কিন্তু ধরো আমরা একটু গণিতের যে আলাদা প্রনাউন্সিয়েশনের লেসন দেওয়া আছে পাবো। আমি দেখলাম, ওইগুলি কি তোমরা করাও না? করানো হয় কিন্তু কম, কম। মানে একদম রেগুলার করানো হয় না, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করাই, প্রতিদিন করানো হয় না।